জাহান্নাম থেকে বাঁচার ২০টি উপায় 20 ওয়েজ টু এসকেপ ফ্রম হেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। জাহান্নাম আরবি শব্দ, ইসলামী পরিভাষায় হল সেই ভয়াবহ স্থান যেখানে আল্লাহ তাআলা অবাধ্য, কাফের, মুনাফিক ও পাপাচারী মানুষদের শাস্তি দেবেন। এটি পরকালের শাস্তির স্থান। কোরআন ও হাদিসে জাহান্নামকে এমন এক স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যার আগুন দুনিয়ার আগুনের তুলনায় অনেক গুণ বেশি প্রজ্বলিত ও তীব্র। মহান আল্লাহ বলেন, জাহান্নাম ভয়ঙ্কর এক স্থান যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা আল বাকারা আয়াত ২৪। কাদের জন্য জাহান্নাম প্রস্তুত করা হয়েছে? ১. যারা আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে। ২. যারা শিরক করে, অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে। ৩. যারা নামাজ, রোজা, জাকাত ও ফরজ ইবাদত ত্যাগ করে। ৪. যারা অন্যের হক নষ্ট করে, মিথ্যা বলে, অন্যায় করে এবং মুনাফিক, প্রতারক, অহংকারী ও অকৃতজ্ঞ লোকেরা। জাহান্নামের ভয়াবহতা নিয়ে কোরআনের আলোকে আপনাদের মাঝে আলোচনা করব। আগুনের তীব্রতা, যে জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। সূরা আল মুমিনুন আয়াত ১০৪। খাবার ও পানীয়, তাদের খাবার হবে জাক্কুম গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি। সূরা আস-সাফফাত আয়াত ৬৭। পোশাক, তাদের জন্য আগুনের পোশাক কাটা হবে। সূরা আল হাজ আয়াত ১৯। হাদিসে জাহান্নাম বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের এক অংশ মাত্র, যা ১০০ ভাগে ভাগ করা হয়েছে। সহিহ বুখারী। মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার ২০টি কারণ কোরআন ও হাদিসের আলোকে বিশদভাবে তুলে ধরা হল। প্রতিটি কারণের সাথে সংক্ষিপ্ত দলিলও দেওয়া হয়েছে যেন বিষয়গুলো সহজে অনুধাবন করা যায়। মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার ২০টি কারণ কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনাদের মাঝে পেশ করছি। ১. তৌহিদ, এক আল্লাহর একত্বে বিশ্বাস করা। কোরআন পাকে ইরশাদ করেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। সূরা লুকমান আয়াত ১৩। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী, মুসলিম। ২. সালাত বা নামাজ ৫ ওয়াক্ত প্রতিষ্ঠা করা। কোরআনে মহান আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাবের বিষয় হবে। তিরমিজি। ৩. তওবা ও ইস্তিগফার করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কোরআনে মহান আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে তওবা করো যাতে সফল হও। সূরা নূর আয়াত ৩১। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করবে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। ইবনে মাজাহ। ৪. রোজা রাখা। রোজা রাখার মাধ্যমে আল্লাহর নিকট তাকওয়া অর্জন করা। কোরআনে আল্লাহ বলেন, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা জাহান্নামের আগুন থেকে ঢালস্বরূপ। বুখারী, মুসলিম। ৫. জাকাত ও দান সৎকার মাধ্যমে নিজেকে পাপ মুক্ত করা। কোরআন পাকে আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। সূরা বাকারা আয়াত ৪৩। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা গুনাহকে নেভায় যেমন পানি আগুনকে নেভায়। তিরমিজি। ৬. হালাল উপার্জন ও হারাম থেকে বিরত থাকা। কোরআন মজিদে আল্লাহ বলেন, হালাল ও পবিত্র জিনিস খাও। সূরা বাকারা আয়াত ১৬৮। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল রুজি গ্রহণ করো কারণ হারাম দোয়া কবুলে বাধা। মুসলিম। মুসলমানদের জাহান্নাম থেকে বাঁচার ২০টি কারণ কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনাদের মাঝে পেশ করছি। ১. তাওহীদ, এক আল্লাহর একত্বে বিশ্বাস করা। কোরআন পাকে ইরশাদ করেন, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। সূরা লোকমান আয়াত ১৩। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী, মুসলিম। ২. সালাত বা নামাজ ৫ ওয়াক্ত প্রতিষ্ঠা করা। কোরআনে মহান আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাবের বিষয় হবে। তিরমিজি। ৩. তাওবা ও ইস্তিগফার করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কোরআনে মহান আল্লাহ বলেন, তোমরা সবাই আল্লাহর দিকে তাওবা করো যাতে সফল হও। সূরা নূর আয়াত ৩১।
হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করবে আল্লাহ তার গুনাহ মাফ করবেন। ইবনে মাজা। ৪ রোজা রাখা। রোজা রাখার মাধ্যমে আল্লাহর নিকট তাকওয়া অর্জন করা। কুরআনে আল্লাহ বলেন, রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ। বুখারী, মুসলিম। ৫ জাকাত ও দান সৎকার মাধ্যমে নিজেকে পাপ মুক্ত করা। কোরআন পাকে আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। সূরা বাকারা আয়াত ৪৩। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা গুনাহকে নেভায় যেমন পানি আগুনকে নেভায়। তিরমিজি। ৬ হালাল উপার্জন ও হারাম থেকে বিরত থাকা। কোরআন মাজিদে আল্লাহ বলেন, হালাল ও পবিত্র জিনিস খাও। সূরা বাকারা আয়াত ১৬৮। হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাল রুজি গ্রহণ করো, কারণ হারাম দোয়া কবুলে বাধা। মুসলিম। ৭ সত্যবাদিতা এমন এক গুণ যা জান্নাতের পথ দেখায়। এ প্রসঙ্গে পবিত্র কোরআন পাকে বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা আয়াত ১১৯। হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। ৮ সবর বা ধৈর্য ধরে নিজের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে হবে। আল কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত ১৫৩। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য আলো। মুসলিম। ৯ মাতাপিতার হক আদায়ের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এ বিষয়ে কালামে পাক কোরআনে আল্লাহ বলেন, তোমার রব আদেশ করেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং মাতাপিতার সাথে সদ্ব্যবহার করবে। সূরা ইসরা আয়াত ২৩। হাদিস শরীফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে, আল্লাহর ক্রোধ পিতার ক্রোধে। তিরমিজি। ১০ শিরক, কুফর ও বড় গুনাহ থেকে বাঁচতে পারলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কোরআন পাকে আল্লাহ বলেন, আল্লাহ তার সঙ্গে শিরকে ক্ষমা করেন না। সূরা নিসা আয়াত ৪৮। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর ১২৩৮, সহিহ মুসলিম হাদিস নম্বর ৯২। ১১ কোরআন তিলাওয়াত ও এর উপর আমল করলে তার ফজিলতে আল্লাহ অনেক গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিবে। এ বিষয়ে কোরআন পাকে আল্লাহ বলেন, এটি এমন একটি কিতাব যা আমি বরকতসহ নাজিল করেছি। সূরা আনাম আয়াত ১৫৫। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়ো, কারণ এটি কিয়ামতের দিন পাঠকের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। ১২ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ করার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো। সূরা হাশর আয়াত ৭। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাহ থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মত নয়। বুখারী ও মুসলিম। ১৩ আল্লাহর ভয় বা তাকওয়া। আল্লাহকে ভয় করার মাধ্যমে অন্যায়, অত্যাচার ও অবিচার বেঁচে থেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। সূরা আল ইমরান আয়াত ২০০। ১৪ আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুম। আল কোরআনে মহান আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় সে সবসময় শক্তিশালী থাকুক সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ইমাম বাইহাকী শুআবুল ঈমান ৪৩৫১। ১৫তম দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল কোরআনে আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির আয়াত ৬০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি। ১৬তম রাতে তাহাজ্জুদ নামাজ পড়া, যা একনিষ্ঠ প্রেম প্রভুর দরবারে আবেদন, যা জাহান্নাম থেকে বাঁচার উপায় হতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, রাতে কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটি আপনাকে মহিমান্বিত স্থানে পৌঁছে দেবে। সূরা ইসরা আয়াত ৭৯।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের নামাজ হল উত্তমতম নামাজ, যা ফরজ নামাজের পর সর্বোত্তম ইবাদত। আর আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় বান্দা সেই যে রাতে জেগে আল্লাহর স্মরণ করে ও নামাজ আদায় করে। সহিহ মুসলিম, হাদিস ৭৫৭। ১৭ অন্যকে ক্ষমা করা ও হিংসা পরিহার করে নিজের জীবন পরিচালনা করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ক্ষমা করা তাকওয়ার নিকটবর্তী। সূরা বাকারা আয়াত ২৩৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ক্ষমা করে আল্লাহ তাকে মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ মুসলিম। ১৮ রাগ নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিছু ভুল কাজ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে। যারা সচ্ছল অবস্থায় এবং দুঃসময়ে ব্যয় করে, রাগ সংযম করে এবং মানুষের অপরাধ ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন যারা সৎকর্মশীল। সূরা আলে ইমরান আয়াত ১৩৪। হাদিস শরীফে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। বুখারী, মুসলিম। ১৯ অন্যের অধিকার হেফাজত করা। পবিত্র কোরআন পাকে মহান আল্লাহ বলেন, মাপ বা ওজনে কম দিও না। সূরা মুতাফফিফিন আয়াত ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মাপে বা ওজনে কম দেয় সে ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম, হাদিস ১০২। ২০ আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর ইবাদাতের মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে হবে। আল কুরআনে ইরশাদ করেন, যে পরকালের ফসল কামনা করে আমি তার ফসল বৃদ্ধি করি। সূরা আশ সূরা আয়াত ২০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর নির্বোধ সেই যে দুনিয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণে মগ্ন থাকে এবং আল্লাহর উপর আশা রাখে। তিরমিজি, হাদিস ২৪৫৯। পরিশেষে আপনাদের কাছে তার সংক্ষিপ্ত সারাংশ আলোচনা করছি। জাহান্নাম এটি পরকালের শাস্তির স্থান। কোরআন ও হাদিসে জাহান্নামকে এমন এক স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে যার আগুন দুনিয়ার আগুনের তুলনায় অনেক গুণ বেশি প্রজ্বলিত ও তীব্র। কোরআন ও হাদিসের আলোকে তাওহীদ, নামাজ, তাকওয়া, তৌবা, হালাল জীবিকা, পিতামাতার হক, সত্যবাদিতা, দোয়া ও ধৈর্য, এসব গুণ ধারণকারী মুসলমান আল্লাহর রহমতের জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলের মধ্যে থেকে দুনিয়াবী সকল ভুল মার্জনা করে পরকালে মুক্তি পেতে তাওফিক দান করুক। দিনের পথে ইহা একটি ইসলামিক চ্যানেল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নাম থেকে বাঁচার ২০টি উপায়, 20 ways to escape from hell।